ধরনের পিতামাতা জাহান্নামে যাবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। এমন কিছু পিতামাতা আছে যে পিতামাতারা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবেন। আমার প্রিয় ভাইরা, আমরা তো সবাই জানি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য বেহেশত রেখেছেন। কিন্তু এমন কিছু পিতামাতা রয়েছে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করাবেন। ওই সমস্ত পিতামাতা যারা এক নম্বর হচ্ছে ওই সমস্ত পিতামাতা যারা তাদের সন্তানদের সংসারগুলো নষ্ট করে। অনেক মা আছে, অনেক বাবা আছে, মেয়েকে বিয়ে দিয়েছে, মেয়েকে উল্টাপাল্টা পরামর্শ দিয়ে স্বামীর সংসারটা ভেঙে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কোনো সংসারকে জোড়া লাগায় সে যেন আল্লাহর কাবা ঘরকে জোড়া লাগিয়ে দেয়। আর এখানে আপনি পিতামাতা হিসেবে সন্তানের সংসার নষ্ট করছেন, আল্লাহর গজব পড়বে আপনার উপর। আল্লাহর নবী বললেন, ওই সমস্ত পিতামাতাগুলো জাহান্নামে চলে যাবে যারা তাদের ছেলে মেয়েকে কুপরামর্শ দিয়ে তাদের সংসারটাকে ভেঙে দেয়। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত পিতামাতা যারা সন্তানদের মধ্যে যারা ঝগড়া সৃষ্টি করে। অনেকের মা এমন আছে, ছোট সন্তানকে দেখতে পারে, বড় সন্তানকে দেখতে পারে না। এমন কিছু কথা বলার মাধ্যমে সন্তানদের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। এই ঝগড়াগুলো হওয়ার কারণে পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। যে সমস্ত পিতামাতারা ইচ্ছাকৃতভাবে সন্তানদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে, আল্লাহ নবী বলে দিয়েছেন পশ্চিম কালেও তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত পিতামাতা যারা সন্তানদের সঙ্গে বেইনসাফি করে, জুলুম করে সম্পদ নিয়ে। ছোট সন্তানকে দেখে এক চোখে, বড় সন্তানকে দেখে আর এক চোখে। ছেলেদেরকে ভালো ভাগ করে দেয় সম্পদগুলো, কিন্তু মেয়েদেরকে বঞ্চিত করে। এমন পিতামাতা সমাজে আছে না নাই? আপনি কান খাড়া করে আমার কথা আপনি শুনে রাখেন। ওই সমস্ত পিতামাতাদেরকে আল্লাহর নবী লানত বর্ষণ করেছেন যারা তাদের সন্তানদেরকে একে অন্যের সঙ্গে জুলুম করে। ছোট সন্তানকে বেশি দেয়, বড় সন্তানকে ঠকিয়ে দেয়, ছেলেদেরকে প্রাধান্য দেয়, তাদেরকে সব সম্পদ লিখে দেয়, আর মেয়েদেরকে বঞ্চিত করে। আল্লাহ নবী অভিসম্পদ করেছেন। এজন্য খবরদার যারা পিতামাতা আছেন, এই 3টি বিষয় আপনি লক্ষ্য করবেন। এই 3টি বিষয় যদি আপনি লক্ষ্য না করেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। 1 নম্বর হচ্ছে ওই সমস্ত পিতামাতা জান্নাতে প্রবেশ করবে না। জাহান্নাম যাদের ঠিকানা হবে যারা মেয়ের সংসারকে নষ্ট করে, ছেলের সংসারকে নষ্ট করে দেয় কুপরামর্শ দিয়ে। আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হবে না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হবে। 2 নম্বর হচ্ছে সন্তানদের সঙ্গে ঝগড়া লাগায়, বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে, বড় বোন ছোট বোনের সঙ্গে ঝগড়া লাগিয়ে দেয় যে সমস্ত পিতামাতারা, ওই সমস্ত পিতামাতাদেরকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। 3 নম্বর হচ্ছে সম্পদ নিয়ে যারা জুলুম করে, ছেলের হকগুলো ঠিক মতো দেয়, মেয়ের হকগুলো দেয় না। আপনাকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু তার কাঠগড়ায় দাঁড় করাবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, সব জায়গা তো আমাদেরকে আপনারা বলেন যে হুজুর পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেন। ছেলে সন্তানেরও কিছু হক আছে পিতামাতার উপর, এগুলো আপনাকে জেনে রাখতে হবে। এগুলো যদি আপনি না জানেন, আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতে হবে।